মেকআপ আর্টিস্টরা যদি আজকে আমার এই ভিডিওটা দেখে ওরা ঝাড়ু নিয়ে আসবে কমেন্ট সেকশনে। এখনকার মেকআপ আর্টিস্টরা কিন্তু তাদের মাস্টার ক্লাসে টাকা দিয়ে জয়েন করা ছাড়া তারা কিছুই শিখায় না, বা এই ছোট ছোট জিনিসগুলো শিখায় না, যার কারণে আপুরা শিখতে পারে না। সো আমি চাই আমার ভিডিও দেখে যেন আপুরা একটু হলেও মেকআপ শিখতে পারে। জাস্ট ইম্যাজিন আজকে তোমার বিয়ে, এন্ড তোমার বিয়ের ঠিক 3 ঘন্টা আগে তোমার মেকআপ আর্টিস্ট তোমার বুকিং ক্যান্সেল করে দিয়েছে। ওয়াক হওয়ার কিছুই নেই, এই ঘটনাটা খুবই নর্মাল। তুমি যদি একজন আপকামিং ব্রাইড হয়ে থাকো, এই ভিডিওটা সেভ করে রাখো, কারণ তোমার এই প্রবলেম হতে পারে। প্রিমিয়াম রয়্যাল ব্রাইডাল জারদৌসি ওয়ার্ক করা শাড়িটা, এন্ড এই শাড়িটা তোমরা পেয়ে যাবে ঐশ্বর্য বাই তানজিনে। তোমার বাসার বাপ, ভাই, ছোট ভাই, খালতো ভাই যেই থাকুক তাকে মার্কেটে পাঠায় এই ক্রিম পারটা কিনে আনবা। মেকআপ করতে করতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে, ততক্ষণে কিন্তু মার্কেট থেকে এই ক্রিম পারটা তোমার ফ্যামিলির কেউ একজন নিয়েও আসতে পারবে। এটা হলো ক্রিম্পার মেশিন, এন্ড এই মেশিনটা দিয়েই কিন্তু হেয়ারটাকে স্টাইলিং করা হয়। আর লাগবে হেয়ার স্ট্রেটনার, যেটা আই থিঙ্ক সবার বাসায় আছে। তারপর লাগবে এই বানগুলো, যেটা 2টা সাইজের মধ্যে পেয়ে যাবে। এটা হলো বড় সাইজের, একটা ছোট সাইজের। হেয়ার ক্লিপ হিসেবে এই মোটা ক্লিপ গুলো আনবা, বিকজ এই ক্লিপ গুলো দিয়ে ভালো মতো হেয়ারটা টাই করা যায়। লাস্টলি লাগবে একটা হেয়ার সেটিং স্প্রে। সো এই জিনিসগুলো লিস্ট করে দিবে। মাঝখান বরাবর সিটি করে নিবে, ভালো মতো হেয়ারটাকে ব্রাশ করে নিবে। হচ্ছে ক্রিম্পারের কাজ শুরু। এরকম করে ফার্স্টেই চুলের ছোট্ট একটা সেকশন নিয়ে নিবে, একদম মাঝখান বরাবর রাখবে, রেখে এইভাবে এটাকে ডাউন করতে থাকবে। সুন্দর করে আবার একই পজিশনে বসায় লাইটলি এটাকে নিচের দিকে টান দিব। হয়ে গেছে। সো সেম স্টেপটা আমরা বাকি হেয়ার গুলোতেও করব। প্লেস করবে ক্রিম্পারকে এন্ড দেন ট্যাপ করতে থাকবে, করে একটা টান দিয়ে দিবে। ডান। সো অ্যাজ ইউ ক্যান সি আমার সম্পূর্ণ হেয়ার কিন্তু ক্রিম করা কমপ্লিট হয়ে গিয়েছে, এন্ড আমার হেয়ারে এখন প্রপারলি প্রত্যেকটা হেয়ার স্টাইল করা যাবে। আমি এতটুকু চুল একটু আলাদা করে নিব। এখন হচ্ছে ঠিক এইভাবে হেয়ারটাকে টান দিয়ে ধরে আমি হচ্ছে একটু পাফ করব, এটাকে পাফ করব। পাফ করা হয়ে গেলে এটার ভেতরে ভেতরে হচ্ছে আমরা সেটিং স্প্রে দিব। হচ্ছে তোমার পাফটা স্ট্রং থাকবে, এটা নেমে যাবে না। পরে সুন্দর করে এটাকে ফ্ল্যাট করে নিতে হবে। ওই চিকন চিকন ক্লিপ ইউজ করা হচ্ছে এইরকম। তোমরা জাস্ট দেখো আমার হেয়ারটা কিন্তু 4টা ক্লিপ দিয়ে একদম প্রপারলি লক হয়ে গিয়েছে। এরকম একটা কালো রাবার ব্যান্ড নিয়ে নিবে, সেরকম মোটা ব্যান্ড ইউজ করবে যেন হেয়ারটা ছুটে না যায়। এমন একটা খোপা করা দেখাই দিচ্ছি, চুলটাকে চারিদিকে ছড়াই দিব খোপা। আমরা হচ্ছে এরকম চিকন কালো ব্যান্ড দিয়ে এটাকে রাবার আপ করে দিব। যেগুলো থেকে যাবে সেগুলো এরকম নিচের দিকে নিয়ে যাবে, এরকম এক সাইড থেকে দেখা যায়। তো তোমরা যদি চারপাশে গোলাপ করো সেটাও কিন্তু। এন্ড ফ্রন্টে আহামরি কিছু করব না, হালকা একটু পাফ করো ফ্রন্টে। এইভাবে করে নিয়ে এটাকে এখানে জয়েন করে দিই। মানে হেয়ার ছোট, তাই আমি ভালো করে হেয়ার স্প্রে দিচ্ছি। এন্ড স্ট্রেটনার দিয়ে কত সুন্দর কার্ল হয় তোমাদেরকে জাস্ট একটু দেখাই। জাস্ট সিম্পলি দিয়ে টুইস্ট করে নিবে, আর আমার কার্ল কমপ্লিট। টিকলিটা সেট করতে হবে, মতো সেট হয়ে গিয়েছে। এই যে কাজটা করবা, গলা একটু ফাউন্ডেশন দিয়ে লুজ পাউডার দিয়ে সেট করে নিবে। এটা খুবই ইম্পর্টেন্ট, গলায় যদি মেকআপ না করো খুবই বাজে দেখাবে। সো এবার মেইন পার্টে